টি-20 বিশ্বকাপে খেলা হয়নি, মনের অজান্তেই হয়তো জাতীয় দলের ক্রিকেটাররা আফসোসে পড়েছেন। তবে তাতে কি, সময় তো আর থেমে থাকবে না। আবহমান স্রোতের বিপরীতে বাংলার ক্রিকেটকেও কেউ দমাতে পারবে না। টুর্নামেন্ট যাবে, এরপর আরেক টুর্নামেন্ট আসবে। টাইগাররাও দেশের পতাকা উড়াতে বিশ্বমঞ্চে যাবে। এবার দরজায় কড়া নাড়ছে 2027 ওয়ানডে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া মিশনকে সামনে রেখে টাইগারদের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগে ভাগেই। যার উদাহরণ এবারের বিসিএল। সাধারণত ঘরোয়া লিগটি আয়োজন হয় লঙ্গার ভার্সনে, তবে এবার বিশ্বকাপকে মাথায় রেখে পরিবর্তন করা হয়েছে বিসিএল এর ফরম্যাট। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে মেহেদী হাসান মিরাজ, লিটন দাসরা প্রস্তুতি শুরু করবেন এই টুর্নামেন্ট দিয়ে। এই আসরের জন্য রোববার 4 দলের অধিনায়ক ও স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সাউথ জোনের দায়িত্ব সামলাবেন জাতীয় দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নর্থ জোনের কাপ্তান নাজমুল হোসেন শান্ত, ইস্ট জোনের অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী ও সেন্ট্রালের দায়িত্ব সামলাবেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া এবারের বিসিএলে থাকছে আলাদা উন্মাদনা, কারণ লম্বা সময় পর রাজশাহী ও বগুড়ায় ফিরছে বড় আসর। পদ্মাপাড়ের রাজশাহীতে আবারও দেখা যাবে ব্যাটে বলের ঝনঝনানি। রাজশাহীর ঘরের ছেলে নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমানরা মাঠ মাতাবেন প্রিয় হোম টাউনে। এছাড়া বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামেও ফিরছে ক্রিকেট। তাওহিদ হৃদয়রা আবারও খেলতে পারবেন ঘরের মাঠে। গত বছর বাংলাদেশ ইমার্জিং দলের সিরিজ আয়োজন দিয়ে বগুড়ায় ফিরেছিল আন্তর্জাতিক ক্রিকেট। সব মিলিয়ে উত্তরাঞ্চলের ভক্তদের জন্য এক নতুন উৎসবের উপলক্ষ হতে যাচ্ছে এবারের বিসিএল। আগামী 23শে ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ। প্রথম দিনে বগুড়ায় নর্থ জোনের প্রতিপক্ষ ইস্ট জোন, অন্যদিকে সাউথ জোন ও সেন্ট্রাল জোন লড়াই করবে রাজশাহীতে। 3 মার্চ ঢাকায় বসবে টুর্নামেন্টের ফাইনাল। সরাজয়ন, কালবেলা।